উঠুন উঠুন রোজাদার মা বোনেরা উঠুন, সেহেরির সময় হয়েছে। উঠুন উঠুন, সেহেরি পাক করুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু হু হু। মাটির আদম রে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া। যার মনে ছিল ভয় সেথাই পেল যে আশ্রয়, যার মনে ছিল ভয় সেথাই পেল যে আশ্রয়। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু হু হু। উঠুন উঠুন রোজাদার মা বোনেরা উঠুন, সেহেরির সময় হয়েছে। উঠুন উঠুন, সেহেরি পাক করুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। সেহেরি খাওয়ার সময় হয়েছে। মা আমাকে ডাকলো না কেন? নাকি মা ঘুম থেকে ওঠেনি? দেখি তো গিয়ে। ও মা, মা, ও মা! ও মা, তুমি এখানে? আর আমি ভাবলাম তোমার ঘুমই ছাড়েনি। মা, আমার এই সেহরির জন্য ডাক দাওনি কেন? আমি এখন রোজা রাখতে পারি। রোজা রাখার সকল মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, আমার মক্তবের হুজুর বলেছে। না মা, তা নয়। রান্নার কাজ শেষ করে আমি তোমারে ডাকতাম। তাছাড়া এখনো অনেক সময় আছে। যাও, হাত মুখ ধুয়ে আসো, তারপরে একসাথে সেহরি খাবো আমরা। আচ্ছা মা, দেখো বাবাও উঠে পড়ছে। আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলবো বাবা। কানিজ মামুনিও দেখি উঠে পড়ছে। হ্যাঁ, মা রোজা রাখা অনেক সওয়াবের কাজ। তাছাড়া রোজা রাখলে আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ মাফ করে দেন। কানিজ, কালকে তোমার বন্ধুদের ইফতারের দাওয়াত দিয়ে এসো। কাউকে ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায়। তারপর সেহরি রান্না হয়ে গেলে কানিজ আর ওর বাবা মা একসাথে সেহরি খাওয়া দাওয়া শেষ করে। পাশের বাড়ির রহমান সেহরি শেষ করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছে। ফজরের নামাজ পড়ে সবাই ঘুমিয়ে যায়। তারপর সকালে কানিজ তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেহরির সময় শেষ হয়েছে, আর কেউ খাবেন না। কিছুক্ষণের মধ্যে আজান হবে। সবাই মসজিদে আসি, জামায়াতের সাথে নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম। মিতু, আজ আমাদের বাড়িতে তোমার ইফতারের দাওয়াত রইল। মিনা, মিতু আর আমি, আমরা তিনজন আজকে একসাথে ইফতার করব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ কানিজ, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহর রহমতে আমি সবগুলো রোজাই করতেছি। আলহামদুলিল্লাহ। চলো আমরা মিনার বাড়িতে গিয়ে মিনাকে দাওয়াত দিয়ে আসি। আসসালামু আলাইকুম। মিনা, আজ আমাদের বাড়িতে তোমার ইফতারের দাওয়াত রইল। মিনা, মিতু আর আমি, আমরা তিনজন আজকে একসাথে ইফতার করব। আরে, কিসের ইফতারের দাওয়াত? আমি তো রোজাই রাখিনি। এত মজার মজার খাবার রেখে কেউ সারাদিন না খেয়ে থাকতে পারে নাকি? দেখো, কত মজার খাবার। দেখো, এইসব রোজা আমার দ্বারা হবে না। আর ইফতার তো আমি সারাদিনই করি। আর রোজা রেখে শুধু শুধু না খেয়ে থেকে কি লাভ? তোমরাই রোজা করো। মিনা, তুমি একদম ঠিক করনি। রোজা মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। আর আল্লাহ রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতেই দিবেন। যে রোজা রাখবে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন।
ঠিক আছে, আল্লাহ তোমারে হেদায়েত দান করুন। আজ আমরা চলি। আসসালামু আলাইকুম আব্বাজান। আজকে মিনাদের বাড়িতে ইফতারের দাওয়াত দিতে গিয়ে দেখি সে রোজা রাখেনি। রোজা না রাখার ব্যাপারে তুমি কিছু বলতে পারবে, যা আমি মিনাকে শোনাতে পারি? হ্যাঁ, অবশ্যই। যে ব্যক্তি কেবল সোয়াবের আশায় শুদ্ধভাবে রোজা রাখবে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ ইরশাদ করেন, রোজা পালনকারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আর যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় একটি রোজা ভঙ্গ করে, তার সারা জীবন রোজা রাখলেও রমজান মাসের সমান হবে না। তারপর মিতু কানিজদের বাড়িতে আসলে কানিজ খুব খুশি হয়। তারা দুজন বাড়ির ভেতরে যায়। ইফতারের সময় হলে কানিজ তার মা, বাবা আর ওর বন্ধুর সাথে সবাই মিলে ইফতার করে। তারপর সবাই মিলে নামাজ আদায় করে। নামাজ শেষ হলে মিতুকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসে এবং পরের দিন কানিজ আর তার বন্ধু মিতু আবার মিনার বাড়িতে যায়। মিনা, তুমি এখানে বসে আছো? বাবার থেকে শুনেছি যে সুস্থ থাকা অবস্থায় একটি রোজা ভঙ্গ করবে, আর সে যদি সারা জীবন রোজা পালন করে তাও রমজান মাসের রোজার সমান হবে না। আর আল্লাহ ইরশাদ করেন, রোজা পালনকারীর পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আর তুমি এগুলো থেকে বঞ্চিত হচ্ছ। এভাবে আগে কখনো কেউ বলেনি আমারে। সত্যি আমি এত কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আসলে আমার ভুল হয়েছে। আমি আগামীকাল থেকে রোজা পালন করব এবং সেই সাথে নামাজও আদায় করব ইনশাআল্লাহ।